নমস্কার বন্ধুরা, আমি তনুজা। আপনারা দেখছেন সাত পাহাড়ের রান্না। টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন আমি আজকে কি বানাতে চলেছি। হ্যাঁ, আলু সিদ্ধ ভাত। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ভাতে ভাতও বলে। শুধু বাঙালি বা ভারতীয় নয়, প্রায় প্রত্যেকটা দেশেই এই খাবারটা নিজের মতো বানিয়ে পরিবেশন করেন এবং খেয়ে থাকেন। এটি বিভিন্ন জনপ্রিয় খাবারের মধ্যে এটি অন্যতম। সমগ্র খাবারটি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম চাল নিয়েছি, 2টো মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, 2টো উচ্ছে নিয়েছি এবং 3টে ডিম। এগুলোকে ভালো করে ধুয়ে হাঁড়ির মধ্যে জল দিয়ে এগুলোকে সেদ্ধ করার জন্য দিয়ে দেব, বা ভাত বানানোর জন্য হাঁড়ির মধ্যে দিয়ে দেব। আমি এখানে 2টো মানুষের জন্য বানাচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে চাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবারে এর মধ্যে দেব খেসারির ডাল, 2 মুঠো বা 50 থেকে 75 গ্রাম মতো ডাল নিয়ে আমি ভালো করে সেটাকে ধুয়ে ফুটে উঠলে তার মধ্যে ডালটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ভাতটা করে নেব। ভাতটা ততক্ষণে হতে থাক। এবারে আমি ভর্তা করার জন্য প্রসেস করতে শুরু করি। প্রথমে বেশ কয়েক কোয়া রসুন ছাড়িয়ে নেব। আমি এখানে 7 কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি এবং লঙ্কাগুলো ফাটিয়ে সর্ষের তেলের মধ্যে ভাজতে বসিয়ে দেব। লঙ্কাগুলো আমি ভেজে নেব ভালো করে, লাল লাল করে। লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে রেখে এবারে ভর্তা বানানোর জন্য পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব ভর্তা মাখানোর জন্য। খুব সাবধানে কাটবেন, নালে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু আমার এই কাটতে গিয়ে একটু হাত কেটে গেছে। এবার একটি ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে প্রথমে কাঁচা লঙ্কার টুকরোগুলো এবং পরে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে একটা আলাদা বাটিতে বা একটা পাত্রে নামিয়ে রাখব। এবারে সেই ভেজে রাখা রসুন আর লঙ্কাগুলো অল্প একটু নুনের সাহায্য নিয়ে ভালো করে দোলে মাখিয়ে ম্যাশ করে রাখব, কারণ এটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটিকে আর ভালো করে মাখা যাবে না, তখন গোটা গোটা হয়ে থাকবে। গরম অবস্থায় এটি মচমচে হয়ে থাকে, তাই ভেঙে মাখাতে ভালো সুবিধা হবে। জানেন তো বন্ধুরা, যে কোনো পরিস্থিতিতে মানুষের এই খাবারটিই হয় সবথেকে সেরা খাবার। কারণ মানুষ যখন ক্লান্তিতে হয়ে থাকে বা ভালো লাগে না বা বাড়িতে কিছু থাকে না, তখন এটিই হয় মানুষের প্রধান ও সুখের খাদ্য। তখন কিন্তু কেউ বলে না যে অভাবের মধ্যে চলো যে করে হোক বিরিয়ানি জোগাড় করি। তখন মনে হয় 5 দিন বিরিয়ানি খাওয়ার থেকে এটি আমাকে শান্তি দেবে। উচ্ছে সিদ্ধ 2 রকমভাবে খাওয়া যায়। একটি হলো সিদ্ধ করে তার থেকে দানাগুলো বের করে নিয়ে ওটিকে খাওয়া যায়, এবং আরেকটি হলো অল্প একটু আলু এবং উচ্ছে সিদ্ধটা চটকিয়ে মাখিয়ে একটু তেল, লবণ, লঙ্কা বা ভাজা লঙ্কা একটু মাখিয়ে সেটিকে ভর্তা করেও খাওয়া যায়। দুটোই খুব ভালো লাগে সিদ্ধ খেতে, শুধুটাও ভালো লাগে এবং উপকারও বেশি। এটি উচ্ছে সিদ্ধ যদি প্রায় প্রত্যেক দিন খাওয়া যায় তাহলে মানুষের শরীরের রক্তকে খুব পরিষ্কার করে। এবার সবকটি আলু সিদ্ধগুলো নিয়ে আমি ভেজে রাখা লঙ্কা, ভেজে রাখা রসুন, লবণ দিয়ে ভালো করে প্রথমে আলুগুলোকে ভেঙে ভেঙে মাখিয়ে নেব এবং ভালো করে মাখিয়ে নেব যাতে কোনো দলা পাকানো না থাকে। এবারে ভাজা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে আবারও মাখিয়ে ভর্তা বানিয়ে নেব।
পেঁয়াজ ও কাঁচা লঙ্কা একসাথে ভাজা ছিল। এবার লঙ্কা ভাজার তেল ওপর থেকে 1 চামচ মতো দিয়ে দেবো। দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে। এবার 3টে ডিম থেকে একটি ডিম আমি ছাড়িয়ে, খোসা ছাড়িয়ে অল্প একটু আলুর সাথে এটা মাখিয়ে নেব। এটি হয়ে গেল ডিম ভর্তা। অনেকে ডিম ভর্তাতে কাঁচা পেঁয়াজ দেয়, আমি ডিম ভর্তাতে কাঁচা পেঁয়াজ পছন্দ করি না, যেহেতু আমি এখানে ভাজা পেঁয়াজ, রসুন, সব কিছুই ভাজা দিয়েছি, সেই জন্য কাঁচা পেঁয়াজ আর দিলাম না। আপনারা যদি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই কাঁচা পেঁয়াজ দেবেন, অসুবিধা নেই। এবারে দুপুরের খাওয়ার জন্য আমি থালার মধ্যে সব কিছু বার করে নিচ্ছি। প্রথমে ডালছোড়া ভাত, গরম গরম ডালছোড়া ধোঁয়াটা ভাত নিয়েছি, ডিম সিদ্ধ ছাড়িয়ে নিয়েছি, গোটা সিদ্ধ করে রাখা উচ্ছেটা নিয়েছি এবং উচ্ছে আলু ভর্তা, ডিম ভর্তা এবং আলু ভর্তা এবং কাঁচা লঙ্কা পেঁয়াজ ভাজা, 2টো শুকনো মরিচ বা শুকনো লঙ্কা ভাজা এবং সেই শুকনো লঙ্কা ভাজার তেল, একটা কাঁচা লঙ্কা আর খুব ভালো মানের 1 চামচ ঘি। উফ, আজকে সত্যি খুব লোভনীয় খাবার আমার কাছে। দুপুরের খাবারটা এই বৃষ্টি বর্ষার দিনে জাস্ট জমে যাবে, একদম পেট পুরে কবজি ডুবিয়ে খাবো। কোনো অংশেই এটা কোনো রকম বিরিয়ানি বা রাজভোগের থেকে কম কিচ্ছু নয়। অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন।